আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়। আর বিপদের বন্ধু হয়েছিল আমরা। আমরা 10 দিন হসপিটালে ছিলাম। আম্মু আইসিইউতে ছিল। আমরা ওয়েটিং রুমে বসা ছিলাম। 10 দিন গোসল না, খাওয়া দাওয়া না, ওই কোনো রকম পাখির মতো জীবনযাপন করা। সে অনেক কষ্ট। মা যখন হসপিটালে থাকে তখন বুঝি দুনিয়াটা কীরকম। মা সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে। আমরা সবসময় মায়ের হাসি মুখ দেখতে চাই। মায়ের কোনো কিছু চাই না। মা একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, একটু হাসবে, এটাই আমাদের চাওয়া। সাধ্য অনুযায়ী মায়ের জন্য করি, চেষ্টা করি মা কীভাবে ভালো থাকবে, কী খাবে, কী পরবে, কোথায় যাবে। মাকে ভালো রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি। নিজেদের কথা ভুলে গিয়েছি, কারণ মাকে ভীষণ ভালোবাসি। এত ভালোবাসি, আল্লাহ হয়তো আমাদের ভিতর মায়ের ভালোবাসাটা দিয়েছে বিধায় মাকে এত ভালোবাসতে পেরেছি। মাকে একদম বাচ্চাদের মতোই লালন পালন করতে হয়। একটু এলোমেলো হয়ে গেলে মা অসুস্থ হয়ে পড়ে। আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে, মাকে নিয়ে যখন হসপিটালে যাই তখন আর কোনো তাদের খোঁজ খবর নেয়। তারা খোঁজ খবর নিয়ে দেখে যখন আমরা বাসায় চলে আসি তখন তারা ফোন দেয়, কথা বলে। এই হচ্ছে আত্মীয় স্বজনের কথা। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, দিনের পর দিন এরকমভাবে না খেয়ে না গোসল করে একই ড্রেসে থাকা। খুব ক্ষুধা পেয়েছিল। পরে খোসাসহ আমরা খেয়েছি। সে কি স্বাদ! পরে বাসায় এসে সুন্দর করে কেটে লবণ দিয়ে খাই, ওই মতো আর স্বাদ পাই না। ওভাবে আর মুখে স্বাদ লাগে না। এই আমড়া গাছের আমড়া খেয়ে জীবন ধারণ করেছি। আমড়া গাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মা যখন অসুস্থ থাকে তখন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবার মা যখন হাসে তখন পৃথিবীটা পূর্ণিমার আলোর মতো লাগে আমাদের কাছে। মাকে এত ভালোবাসি। ভালোবাসা কমানোর জন্য যদি কোনো ভ্যাকসিন থাকতো তাহলে নিতাম। এত ভালোবাসি, আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে খুব ভালোবাসি। কিন্তু কেউ বোঝে না যে তাদের এত ভালোবাসি। কাউকে ঠকাই না, কিন্তু সবাই আমাদের ঠকায়।